নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে দেখুন বাইরে রোদ, একটুখানি আমাদের এই যে মাদুরিগুলো সব এনে রোদে দিয়ে দিয়েছি জানেন। অনেক দিন হলো মাদুরিগুলো দেবো দেবো ভাবছিলাম। এই ভাদ্র মাসটা নাকি সবাই বলে নাকি আলমারি যত জামা কাপড়গুলো সব নাকি রোদে দিতে হয়, নাহলে নাকি পোকা কাটে। এবার আলমারির জামা কাপড় রোদে দেওয়ার খুব একটা বড় ব্যাপার না, টেনে টুনে দিয়েই দেবো। এবারে যে তুলে তাকে গুছিয়ে রাখতেই হচ্ছে, এইটাই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, এবছর ভাবছি দেবো সব আলমারি থেকে কাপড়গুলো দিয়ে দেবো একদিন একদিন করে জানেন। একবার করে বছরে একবার করে রোদ খাওয়ানো দরকার কাপড় জামাগুলো। এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার পরে এইভাবে যখন এই যে কাঠফাটা রোদ দেয়, তখন মানুষের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। মানে যেহেতু তো ভাদ্র মাস, সবাই বলে নাকি ভাদ্র মাসের রোদটা প্রচণ্ড পরিমাণে চড়া হয়। চড়াই হয়েছে, বাইরে বেরোনোই হচ্ছে অসম্ভব ব্যাপার। শুনে গেছে আজকে সাইকেলে নিয়ে টিউশন। মা জাস্ট এই গেল মুদিখানা দোকানে, লিস্টটা আমি করেছিলাম মুদিখানা জিনিসগুলো আনতে। আর আপনাদের এদিকে ভাতটা হয়ে গেছে, মা দোকান থেকে ডিম এনে দিয়ে গেছে। আজকে ডিম আলুর তরকারি করব, কিছুই রান্না করব, ডিম আলুর তরকারি হবে। আর এই যে মায়েদের সেই মাছগুলো কালকে ধরেছিল, তাকে টক চচ্চড়ি করব। আর এই এদিকে আছে কাঁকরোল, আছে দুটো উচ্ছে, বেগুন, এইসব একটা দিয়ে একটা মিক্স তরকারি করে দেবো। আর এই যে খিচুড়িটা অনেকটাই বেশি হয়ে গেছে। প্রত্যেকবারে খিচুড়ি রান্না এতটা করে বেশি হয়েছে, দেখুন ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, এখন বাইরে বের করে রেখেছি। আর দুপুরবেলা মা আর আমি আর মনে ভাত খেতে পারবো না, কারণ একটুখানি বেলা করে খিচুড়ি খেলে, মানে যখন এই টিফিনের টাইমটা খিচুড়ি খেলে আর ভাত খেতে হবে না, খিদেই পাবে না। চলুন তাহলে ঝটপট এবার রান্নাটা বসিয়ে দিই, যেহেতু 8টা বেজে গেছে, মানে 9টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করে নিতে হবে। পাঁপড় ভাজাও থেকে গেছে, সোনু যাক ভাতে খেয়ে নেবে। কাল মা অনেকটাই পাঁপড় ভেজেছিল। আর বাবা তো রাত্রিবেলা এক ফোঁটাও খিচুড়ি খেলো না, মানে এক চামচও খেলো না, বললো না আমাকে রুটি দে। বাবা তার রুটি আর দুপুরবেলা সেই যে ছোলা ডাল দিয়ে পেঁপে আলুর তরকারি হয়েছিল, ওটা দিয়ে বাবা খেয়ে নিল। কাকা, আমি, মা, সোনু 4 জনে খেয়েছি খিচুড়ি। এদিকে এই যে গরম জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে এই যে একটুখানি গরম জলটা এর মধ্যে থেকে বের করে আমসিগুলোকে ভিজিয়ে দিয়ে গেছি, তাহলে টকটা ভালোভাবে বেরিয়ে যাবে। ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি একটা বেগুন, চচ্চড়িটা করবো বলে। প্রথমে ডিমের আলুটা এই দিকটা ভেজে নেবো। একটা হাতে সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি, সরষে বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি। এদিকে আলুটাও ভালো হয়ে গেছে, ডিমটা ভাজছি। এদিকে এই যে একটা চচ্চড়ি করছি, যে কচু, আলু, বেগুন, কাঁকরোল, উচ্ছে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি। নিরামিষ চচ্চড়িটা এদিকে হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে এই যে ডিমের ঝোলটা করছি। এবার একটুখানি মশলা বেটে নেবো, এই যে মাছের টক চচ্চড়ির, মানে হ্যাঁ একটুখানি টক ঝাল মতন হবে আর কি। বেজে গেছে 9টা, শুনুবই এখনও আসেনি, মনে হয় 10-15 মিনিট পরে আসবে। এই যে ডিম ঝোলটা এদিকে হচ্ছে। মা বললো আমি টক চচ্চড়ি রান্না করে দিচ্ছি, তুই ওদিকে চলে যা। মা চলে এসছে এই যে মুদিখানা জিনিসগুলো নিয়ে। আজকে এই যে আশীর্বাদ আটা এনেছে, 5 কেজি আনা হয় প্রত্যেকবারে, এবারে দেখছি নাকি 500 গ্রাম এক্সট্রা দিয়েছে, মানে 5.5 কেজি আছে। গেছে পুরো 10টা, শুনুকে ভাত খাইয়ে দিয়েছি, চানও করে নিয়েছি। শুনু এখন রেডি হচ্ছে। মা আর আমি দুজনে, এই যে খিচুড়ি ছিল আর পাঁপড় ভাজা বলছিলাম না, বেশি ছিল। যে মা আর আমি খিচুড়ি আর পাঁপড় ভাজা খেলাম। মা আমাকে বললো তুই এইগুলো সব ফেলে ফেলে দিয়ে চলে যা, আমি এদিকে মাঝামুঝি করছি, তুই মেয়েকে নিয়ে চলে যা স্কুলে, কারণ আসার সময় আবার একবার ব্যাংকে ঢুকবো, শুনুর বইটা আজকে আপডেট করব। আর একটুখানি মা শাক নিয়ে এসছে, এই যেখানে বসে বেঁচেছিল, এখন শাকটা ভাজবে। বাইরে রোদ দেখুন, কী করে নিয়ে যাবো স্কুলে সেটাই ভাবছি। গেছে 11:30 মতন, শুনুকে স্কুলে দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলে এসে গেছি। 11টার সময় প্রায় ঘরে ঢুকে গেছি। এসে একটুখানি বসেছিলাম, রোদ থেকে এসে না আমাকে কীরকম লেগে গেল। আর আমার একটুখানি মানে মাথার প্রবলেম আছে, বেশিক্ষণ রোদে থাকলে বা রোদে বেরোলে আমার মাথা যন্ত্রণা হয়। সেই জন্য এসে একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে 15-20 মিনিট মতন একটুখানি বসে মার সাথে কথা বলছিলাম। তারপরে মা সব যাই হোক এদিকে কাজগুলো গুছাগুছি করে নিয়েছে, শাকটাও ভেজে নিয়ে গেছে। চলুন একবার আজকে কী কী রান্না হয়েছে আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে ডিমের ঝোলটা তো রান্না করে রেখে দিয়ে গেছিলাম, চচ্চড়ি মা করেছে, শাক ভাজা, আর এই যে সেই মাছগুলো যে এভাবে করেছে টক ঝাল। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু।
এই যে দেখুন আমাদের ধানি লঙ্কা গাছের অনেকগুলো লঙ্কা পেকে গেছিলো। মা এই যে নিচেটা এখানে মাটিগুলো একটুখানি উস্কে দিচ্ছিল। মাটির নিচে থেকে এই ডিমগুলো বেরিয়েছে, দেখুন কী ডিম এগুলো কেউ বলতে পারবেন? এত ছোট ছোট সাপের ডিম কি এত ছোট হয়? এই যে দেখুন কী ডিম কে জানে, বলতে পারবেন এগুলো কী ডিম? মুদিখানা জিনিসগুলো ঢেলে নিয়েছি সব। মার আমার ভাত খাওয়া হয়ে গেছে, কাকাও খেয়ে চলে গেছে, বাবাকে ভাত দিয়ে দিয়েছি। 3টে বাজতে যায়, এবার আমি রেডি হয়ে নেব, সোনুকে আনতে যাব। এই যে দেখুন এখন বাজে 4:20। স্কুল থেকে এসে আর আমার রেস্ট নেই, অনেকগুলো কাপড় ছিল। এই সোনু স্কুল ড্রেসটা ওখানে উজালা দিয়ে দিয়েছি, আর এই দিকে উজালা দিয়েছি। আমার কতগুলি কুর্তি আছে, 2-3টে, 2টো কুর্তিতে দিয়েছি। একটা সোনুর মোজা আর হ্যান্ড গ্লাভস সাদা ছিল, সেগুলোতে দিয়ে দিয়েছি। এই যে কাপড়টা কেচে নিয়েছি, সোনুর জুতোটাও কেচে দিয়েছি। এই যে এদিকটা শুকনো দিয়েছি নিচে। এবার যাবো এগুলো সব ছাদে শুকনো দিয়ে এসে তারপরে সোনুকে টিউশন নিয়ে যাব। বেজে গেছে 5টা মতন, সোনুকে টিউশনে দিয়ে চলে এসেছি। ছাদেও কাপড় মিলে দিয়েছি, জানি না, এই তো কালকেও এভাবে আকাশের ওয়েদারটা করেছিল কিন্তু কই বৃষ্টি হয়নি। দেখা যাক কী হবে। এখন আমি যাচ্ছি, রুটিটা করে নেব, তারপরে আবার সোনুকে আনতে যেতে হবে। এদিকে হয়ে গেছে, প্রেসারে একটুখানি ভাত বসিয়ে দিয়েছি কাকার জন্য রাত্রিবেলা। আর স্কুল থেকে ডিম দিয়ে দিচ্ছিল, এই যে খাবে না বলে দেখুন ডিমের কীরকম নকশা করে এনেছে, কার্টুনটা এঁকেছে। এই যে বলছি আমাকে ভালো লাগে না, আমি ডিম খাবো না। ঘরে ডিম খায় কিন্তু স্কুল থেকে ডিম দিলে খেতে চায় না। এই যে দেখুন, আর এই ডিম খাওয়া যাবে? তারপরে এঁকে এই যে চিত্র বিচিত্র করে রেখেছে। ওর একটা বন্ধু ও এঁকেছে, এও সোনুও এঁকেছে, দুজনে।